করে আমার গোপ্রোটা বন্ধ হয়ে যায়, কোনোভাবেই ওটাকে রন করতে পারি না। বসুন্ধরায় লেভেল 5 ক্যামেরা জোন থেকে নিচ্ছি। তো ক্যামেরা নিয়েই কিন্তু সরাসরি দৌড় দিয়ে চলে আসছি মোটো অটোতে। আজকে যদিও শুভ হয়ে নাই, এখানে কিন্তু 2টা ব্যাটারি পেয়ে যাবেন। এই টেলিসিনের কিন্তু এখন কালার চেঞ্জ করে ফেলছে, হয়তো একটু আপডেটেড হবে সব কিছু, একটু আপডেটেড ব্লগস হবে, বাকিটা ডিপেন্ড করবে আমার এডিটিংয়ের উপরে। হ্যালো দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ অনেকগুলো দিন পর ঢাকা থেকে ব্লগ করতেছি ঢাকার রাস্তায়, কারণ এর আগে ব্লগ করেছি ইন্ডিয়ায়, তারপর এসেই চলে গেলাম সাজেক রাঙামাটি। সো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কী নিয়ে। আর সবার কাছে শুরুতেই ক্ষমা প্রার্থী আমার ভয়েসের জন্য, আমার যথেষ্ট জ্বর এবং ঠান্ডা এখনও আছে। তো বাকি কথা রাইড করতে করতে বলি। আর অনেকে জিজ্ঞেস করবেন যে আমার আগের ক্যামেরাটা কী হয়ে গিয়েছে। আগের গোপ্রো 8টা খুব জঘন্যভাবে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা না হয় পরে ঘরের কোনায় আপনাদের সাথে গল্প আকারে আমি শেয়ার করব যে কেন ওই ক্যামেরাটা কীভাবে কি নষ্ট হয়ে গেল। এখন আগে চলেন আমাদের প্রথম উদ্দেশ্য এবং গন্তব্য ক্যামেরা কেনার। তো এখন বাসার কাছে যেহেতু বসুন্ধরা সিটি, সেখানে যাব, ক্যামেরা কিনবো আপনাদেরকে সাথে নিয়েই। তারপরে ধীরে ধীরে ঘটনা দুর্ঘটনা সব কিছুর কাহিনী সামনের দিকে এগিয়ে যাবে। সো লেটস গো। তো এখন যাব বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটি আমার বাসার একদম কাছেই, আর বসুন্ধরা সিটিতে আছে ক্যামেরা ওয়ার্ল্ড। তো আমার ফার্স্ট চয়েস ক্যামেরা ওয়ার্ল্ড। যদি ক্যামেরা ওয়ার্ল্ডে না পাই, সেক্ষেত্রে অন্য কোনো জায়গা সেকেন্ড চয়েস হবে, যেখান থেকে ক্যামেরা কিনবো। কারণ গোপ্রো টোপ্রোর জন্য সব থেকে এখন পর্যন্ত ট্রাস্টেড জায়গা আমার কাছে ক্যামেরা ওয়ার্ল্ডই মনে হয়েছে। সরি, বলেছিলাম বসুন্ধরা সিটিতে দেখা হবে, বাট চলে আসছি যমুনা ফিউচার পার্কে। কারণ 3 দিনের ছুটি হওয়ার কারণে আমি ভাবছিলাম যে মানুষ শনিবার অথবা রবিবার বসুন্ধরায় শপিং করতে যাবে, বাট আজকে বসুন্ধরায় লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে দুপুর 1টা থেকে কারেন্ট ছিল না, সেকেন্ড রিজন। আর থার্ড রিজন বসুন্ধরা সিটির ক্যামেরা ওয়ালে যাওয়ার পর ওনারা বললো ওনারা শুধু গোপ্রো আমি যেটা কিনবো সেটা প্যাকেজ সেল করছে, আলাদাভাবে ক্যামেরা সেল করবে না, যেটার প্রাইস ওরা 42,000 সামথিং বললো। তো আমার কাছে যেহেতু অন্যান্য সব অ্যাক্সেসরিজগুলো আছে, ট্রাইপড, এসডি কার্ড, ব্লা 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 যা লাগে, তো আমি যে প্যাকেজ নিব না, এ কারণে যমুনা ফিউচার পার্কে চলে আসছি একটান দিয়ে। তো এখন দেখা যাক এইখানে আমার কাঙ্ক্ষিত ক্যামেরাটা খুঁজে পাই নাকি। 2000 years later. Yes, obviously 2000 years later, কারণ আজকে আবার 2 সপ্তাহ পরে ক্যামেরা কিনতে যাচ্ছি। ওদিন আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছি, এবং ভাগ্য দেখেন কত পচা যে যমুনা ফিউচার পার্কেও গোপ্রো 9টা অ্যাভেলেবেল না। তো মোটামুটি বলতে পারেন যে গোপ্রো 8, 9 এখন অনেক কম জায়গায় অ্যাভেলেবেল, মানে ক্যামেরা স্টক নাই বললেই চলে আর কি। যাই হোক, তো শেষমেশ আমি একটু কন্ট্যাক্ট করেছি এখানে ক্যামেরা জোনে নাকি গোপ্রো 9টা আছে, ডিরেক্ট ক্যামেরা নিতে পারবো। সো 7 শেষ, 8 শেষ, এইবার আপনাদের রিফাপু সেগমেন্ট 9-এর দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ক্যামেরা জোনে আছি এখন, যেটা আমি আপনাদের বাইরে থেকে দোকানটা দেখিয়ে দিলাম। বসুন্ধরায় লেভেল 5 ক্যামেরা জোন থেকে নিচ্ছি। আর এই আমার নতুন গোপ্রো 9। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, এরপরের মানে নেক্সট যে হাইওয়ে ট্যুর ব্লগ হবে ইনশাল্লাহ গোপ্রো 9 দিয়ে শ্যুট করব, এটার আনবক্সিং করব বাসায় গিয়ে। আর এর আগে আরও অনেক কাজ আছে, অ্যাক্সেসরিজ নিতে হবে, সেটার জন্য মোটো যাব। কিন্তু আপনারা চাইলে কিন্তু ক্যামেরা জোন থেকেও এসে অ্যাক্সেসরিজ নিতে পারবেন। সব ধরনের ক্যামেরা অ্যাক্সেসরিজ, বয় থেকে শুরু করে ট্রাইপড অনেক কিছুই আছে দেখলাম। তো চলেন, এখন অলমোস্ট জুম্মার টাইম হয়ে যাচ্ছে, এর আগে আমাদের 60 ফিট যেতে হবে। আপনাদের সাথে আবার কথা হবে 60 ফিট। আজকের ভিডিওটা ফুললি একটা র ভিডিও আপলোড করব, কোনো মিউজিক, কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি কোনো কিছুই রাখবো না। হ্যাঁ, আরে বাপরে, একদম ফাঁকা ফাঁকা একটা 60 ফিট, যেটা এখনকার সময় আর ভাবাই যায় না, সেরকম একটা 60 ফিট পাইলাম আজকে অনেক 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 দিন পর। যাই হোক, এই যে আমাদের মোটো অটো, আমরা চলে আসছি এখানে। সো এখন স্কুটারটা রাখি, চলেন উপরে যাই। আসসালামু আলাইকুম। ওয়েট, আমি মোটো অটোতে চলে আসছি, ঠিক আছে, বাট
আপনারা একটু আমার বাসায় যান, বাসায় গিয়ে দেখেন আমি আমার ক্যামেরাটা আনবক্সিং করতেছি সেই ক্লিপটা, আর ক্যামেরা এখন GoPro 9 এর সাথে কী কী পাওয়া যাচ্ছে সেই জিনিসগুলো দেখে তারপরে আসেন, তারপর আমরা না হয় অ্যাক্সেসরিজগুলো কিনি। সো ব্রোস, এইবার আসেন আসল কাহিনী শেয়ার করি আনবক্সিংয়ের আগে। সেটা হচ্ছে যে আমার আগের GoProটা তাহলে কি করেছি। ব্যাড লাক, অনেক ব্যাড লাক ছিল আমার লাস্ট কিছু দিন ধরে, কিছু মাস ধরে। সেটা হচ্ছে GoPro 8 ছিল আমার আগের ক্যামেরাটা, ওটা খুব বিন্দাসভাবে ইউজ করতেছিলাম। দেন একটা নোটিফিকেশান আসে যে ক্যামেরাকে আপডেট করতে হবে। তো ক্যামেরাটাকে আমি আপডেট করি, অ্যান্ড আপডেট করার পর থেকে খুব জঘন্যভাবে হ্যাং করা শুরু করে। GoProগুলো হ্যাং করে, ইটস নর্মাল, বাট আমারটা খুব অ্যাবনর্মালভাবে হ্যাং করা শুরু করেছিল। তো এরপর আমি সাইব ভাইয়ের কাছে নিয়ে যাই। যারা জানেন আইডিবিতে সাইব ভাই একজন মানুষ যিনি হচ্ছেন GoPro ওপেন করেন এবং সব ধরনের কাজ করেন GoPro। সো ভাইয়ের কাছে নিয়ে যায়, ভাইয়া বললো যে হতে পারে কোনো ব্যাটারি ইস্যু কিংবা কিছু, বাট ওভাবে ভাই আমাকে কিছু বলতে পারে নাই। তো দেন ব্যাক করি, জাস্ট এক সপ্তাহ ইউজ করি, হঠাৎ করে আমার GoProটা বন্ধ হয়ে যায়, কোনোভাবেই ওটাকে রন করতে পারি না। দেন আবার ভাইয়ের কাছে নিয়ে যাই, অ্যান্ড ভাই এক সপ্তাহ ওটাকে চেক আপ করার পরে ফাইনালি আমাকে জানায় যে আমার GoProটা নষ্ট হয়ে গিয়েছে। ওটার মাদারবোর্ড ইস্যু ছিল। তো মাদারবোর্ড ইস্যুর কারণে আমার GoProটার কোনোদিন ভালো হবে না, শুধু নষ্ট হয়ে গেল আমার GoPro। তো তখন হচ্ছে ভাইয়াকে বললাম, ভাইয়া বললো যে ওটা ঠিক করতে মোটামুটি 15 থেকে 16,000 টাকা লাগবে। সো 15 থেকে 16,000 টাকা একটা GoProতে খরচ করা থেকে আমার কাছে বেটার মনে হয়েছে যে আমি একটা নতুন GoPro কিনি। সো আমি আমার আগের নষ্ট GoProটাই সেল করে দিই এক ভাইয়ের কাছে, আমি অ্যাক্সেসরিজ দরকার ছিল সেই কারণে কিনেছেন। অ্যান্ড এরপরে আমি আমার নতুন GoProটা কিনি। এবং আমার লাস্ট GoPro 7, GoPro 8 দুটাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড ছিল, বাট ফ্রেশ কোয়ালিটির। বাট এই কারণে আমি এবার ফোন করেছিলাম যে একটু দেরিতে হলো, টাকা পয়সা জমিয়ে হলো আমি নতুন একটা ক্যামেরা কিনবো, অ্যান্ড আমি সেটাই করেছি। টাকা পয়সা গুছিয়ে মোটামুটি 4-5 মাস সময় লেগেছে, এরপরে আমি একটা নতুন ক্যামেরা কিনতেছি। আপনারা কিন্তু যেই হচ্ছে আমার ব্লগগুলো দেখেছেন, সাজেক ব্লগ, তারপরে হচ্ছে ইন্ডিয়া ব্লগ, সমস্ত ব্লগে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড সিফাতের ক্যামেরা দিয়ে করা। ও যদি আমাকে ক্যামেরা না দিত আমি আসলে ব্লগগুলো করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ সিফাত ফর ইউর ক্যামেরা। তো আচ্ছা, এইবার আসেন মেইন আনবক্সিং করি। এটা হচ্ছে আমার নতুন GoPro Hero 9। তো আনবক্সিং ভিডিওটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা 2 নম্বরই ভিডিও, কারণ আমরা সবাই কোনো কিছু কেনার আগে অবশ্যই দোকানেই সেটা খুলি, চেক করি, তারপর নিয়ে আসি। বাট বাসায় আসার পর যেটা হচ্ছে আপনাদেরকে আমরা শেয়ার করতেই হয়, যে অনেকে দেখা যায় নতুন GoPro ইউজার আছে, নতুন ব্লগিং শুরু করতেছে, তাদের জানার ইচ্ছা থাকে যে ক্যামেরাগুলো কীরকমভাবে বক্স করা থাকে। সো চলেন ওপেন করুন। সো GoPro 9 এর প্যাকেজিং এরকমই থাকে, তো এটা হচ্ছে অলরেডি আমি খুলে ফেলছি। যেটা ভালো লাগছে GoPro 9 এর, সেটা হচ্ছে GoPro 9 এর সাথে এরকম একটা ব্যাগ দেয়। আমার যখন GoPro 7, 8 ছিল, আমাকে আলাদাভাবে ক্যামেরা রাখার জন্য একটা ব্যাগ কিনতে হয়েছিল। তো যাই হোক, GoPro 9 এ এরকম একটা ব্যাগ দিয়েছে, সেটার জন্য আমি অনেক হ্যাপি। সো সিম্পলি যদি দেখাই এটার মধ্যে কী কী থাকে, এটার মধ্যে থাকছে হচ্ছে একটা চার্জিং কেবল, যেটা দিয়ে হচ্ছে আপনার GoPro চার্জ করবেন। সেকেন্ড হচ্ছে একটা হেলমেট মাউন্ট, যেটা হচ্ছে মোটো ব্লগারদের লাগে সেটা। 3 নাম্বার হচ্ছে একটা বেজ মাউন্ট, এটা অনেকে ট্রাইপডে ইউজ করে সম্ভবত, আর এটা আমি দেখে দিই আসলে এটা আমার লাগে হয়েছে। দেন একটা স্ক্রু দিয়েছে তারা, কিরে ভাই তো ব্লার কেন, স্ক্রু দিয়েছে তারা। এই স্ক্রু হচ্ছে বিভিন্ন মাউন্টের সাথে কানেক্টেড করার জন্য, ক্যামেরা ইউজ করার জন্য দেওয়া হয়। আর সব থেকে লাস্টে সেটা হচ্ছে দিস ওয়ান, মাই নিউ GoPro Hero 9 ব্ল্যাক। সো ভিডিও আর লম্বা করব না, এটাই ছিল GoProর আনবক্সিং। সো আপনারা দোয়া করবেন যেন এইবারের আমার GoProর কোনো ঝামেলা না হয়, কারণ এবার ঝামেলা হলে কিভাবে আবার ক্যামেরা কিনবো আই ডোন্ট নো। আর অনেকেই বলতে পারেন যে আপু বাজারে এখন GoPro 10 আসছে, 11 আসছে, সেগুলো কেন নেন নাই? ভাইয়া, সবারই একটা সামর্থ্যের ব্যাপার আছে। আমার এমন না যে ব্লগিংয়ের জন্য আমাকে টাকা লোন করে নিয়ে এসে তারপরে ক্যামেরা কিনতে হবে। আমি ওই লোন টোনের পক্ষপাতী না, আল্লাহ এরকম দিন আমাকে কখনো না দেখ। আমার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু টাকা আমার হ্যান্ড ক্যাশ আছে, 5 মাস পরে হলেও আমি নগদে জিনিস কেনাতে বিশ্বাসী। সো চলেন এবার দেখি GoProর জন্য আমি কি কি অ্যাক্সেসরিজ নিচ্ছি। লেটস গো। তো এবার মোটো অটোতে ওয়েলকাম। সবাই জানেন বিগত 1-1.5 বছর ধরে আমার যত অ্যাক্সেসরিজ লেগেছে সবসময় মোটো অটো থেকেই কিনেছি, এটা আমার বিশ্বাসের জায়গা। তো
ক্যামেরা নিয়েই কিন্তু সরাসরি দৌড় দিয়ে চলে আসছি মোটো অটোতে। আজকে যদিও শুভ ভাইয়া নাই, শুভ ভাইয়া ট্যুরে গিয়েছে, বাট আছে হচ্ছে আমাদের জয় ভাইয়া। তো এখন হচ্ছে জয় ভাই হ্যালো বলে দিচ্ছে, সবাই জয় ভাই একটু হ্যালো বলে দেন প্লিজ। আচ্ছা, এখন নিব হচ্ছে আমার যেহেতু আগের সমস্ত কিছুই আছে, এখন GoPro 9 এর জন্য যে জিনিসগুলো হচ্ছে লাগবে সেটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন প্রোটেক্টর, সেকেন্ড ওয়ান হচ্ছে চার্জার, আর হচ্ছে এক্সট্রা ব্যাটারি নিব, আর সাথে নিব কি জানি ব্লগিং কেস। হ্যাঁ, তো চলেন দেখি কোনটার কত প্রাইস নিচ্ছে অ্যান্ড সেটআপটা শেয়ার করি। স্ক্রিন প্রোটেক্টর লাগানো হচ্ছে GoPro 9 এ। GoPro 9 কি সামনে একটা পিছনে একটা? সামনে দুইটা পিছনে একটা। সামনে দুইটা পিছনে একটা। তো GoPro 9 এর স্ক্রিন যে প্রোটেক্টর সেগুলো হচ্ছে 300 টাকা করে মোটো অটোতে পাবেন। আর এছাড়া আমি এক্সট্রা যে জিনিসগুলো কিনতেছি সেটা হচ্ছে মোটো ব্লগ করার জন্য দ্য এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে এই যে ব্লগিং কেস। এই ব্লগিং কেস এখন যাবে কত করে? 1100 টাকা। তো এটা হচ্ছে ব্লগিং কেস, এটার সাথে কিন্তু থাকে এই যে একটা কাভার, লেন্স কাভার, তারপরে এই যে এটা ভুগিচুগি ক্যামেরা হচ্ছে বয়াটা ইউজ করার জন্য কিংবা ট্রাইপডের জন্য। আর এটা হচ্ছে অ্যান্টি ফিল্টার, এটার কাজ এখন পর্যন্ত জানি না, আর সামনে এটা কখনো ইউজের কোনো আমার অবকাশও নাই। ওকে, আর এটা হচ্ছে ব্যাটারি উইথ চার্জিং বক্স। এটা কি ওয়াটারপ্রুফ ভাইয়া? ওয়াটারপ্রুফ না। আচ্ছা, এখানে কিন্তু দুইটা ব্যাটারি পেয়ে যাবেন। এই টেলিসিনের কিন্তু এখন কালার চেঞ্জ করে ফেলছে, এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে, ইয়েলো কালারের মধ্যে। তো এটা হচ্ছে 3250, মানে এই যে চার্জার বক্স প্লাস দুইটা ক্যামেরা। তো এখন হচ্ছে এই ক্যামেরার চার্জ করব, দেন এরপরে যে ক্লিপগুলো একটু পরে দেখতে পারবেন মোটো ব্লগিংয়ে, সেগুলো কিন্তু GoPro 9 দিয়ে ইনশাল্লাহ শুরু করব। তো এটা হচ্ছে GoPro Hero 8 এর শট, আর এটা হচ্ছে GoPro Hero 9 ব্ল্যাক এর শট। এখন রেকর্ড করতেছি GoPro Hero 9 দিয়ে। হয়তো একটু আপডেটেড হবে সব কিছু, একটু আপডেটেড ব্লগস হবে, বাকিটা ডিপেন্ড করবে আমার এডিটিংয়ের উপরে। তো GoPro 8 দিয়ে হচ্ছে প্যারা খেয়েছি, ভীষণ প্যারা খেয়েছি। GoPro 9 এ হচ্ছে শিফট হলাম। হ্যাঁ, অনেকে বলতে পারে যে GoPro 10 কেন কিনলাম না কিংবা 11। ভাইয়া আমি মোটামুটি হচ্ছে সব কিছুই নিজের টাকা অল্প অল্প করে হচ্ছে জমিয়ে তারপরে করি, অ্যান্ড GoPro 8টা শুধু শুধু নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে কিন্তু অনেক একটা লম্বা গ্যাপ নিয়ে হচ্ছে এরপরে কিন্তু শ্যুট করতে হচ্ছে কিংবা কিনতে হচ্ছে। যাই হোক, এটা নিয়ে আমার প্যারা নাই, আমি হুটহাট চাইলেই কোনো কিছু পারি না, টাকা ম্যানেজের একটা ব্যাপার থাকে। এনিওয়েজ, সো এই হচ্ছে আমার নতুন ক্যামেরা আর নতুন ব্লগিং সেট আপ। বাকিটা ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে ব্লগ, আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন নতুন কোনো প্রবলেম সলিউশন অ্যান্ড ইনফরমেশনের সাথে। টিল দ্যাট, রিফা নাজি ভাইস সাইনিং আউট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।